নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনার বিষয়টি কোনো সাধারণ দর্শন নয়, এটি আত্মোপলব্ধির এক গভীর সত্য। আজকের ভাবনা, চোখ বুজে দেখি আমি নাই। বন্ধুরা, এই অসামান্য কথাটি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি ও কবিয়াল শ্রী অসীম সরকার মহাশয়ের একটি গানের গভীর চরণ থেকে। তিনি আজও তার ভজন ও লেখনীর মাধ্যমে যে আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়ে চলেছেন, সেই সাধনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রেখেই আজকের আলোচনাটি শুরু করছি। চোখ বন্ধ করার সাহস। আমরা সারাদিন চোখ খোলা রেখে বেঁচে থাকি। এই খোলা চোখে আমরা কি দেখি? কাজ, দায়িত্ব, বিষয়, সম্পত্তি, মানুষের ভিড় আর হাজারো সমস্যা। আমাদের চোখ সারাক্ষণ বাইরের জগৎকে গিলতে ব্যস্ত। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, আমরা চোখ বন্ধ করতে বড় ভয় পাই? কারণ চোখ বন্ধ করলেই বাইরের কোলাহল থেমে যায় আর শুরু হয় নিজের সাথে নিজের দেখা হওয়া। চোখ বন্ধ মানে অন্ধকার নয়, চোখ বন্ধ মানে হলো নিজের অন্তরের গহীনে ডুব দেওয়া। বাইরের জগৎকে দেখার জন্য চোখের দরকার হয়, কিন্তু নিজেকে দেখার জন্য প্রয়োজন চোখ বন্ধ করা। এই সাহস সবাই করতে পারে না, কারণ ভেতরে তাকালে আমরা আমাদের ভুলগুলো আর আমাদের একাকিত্বকে দেখতে পাই। আমি শব্দটার ভেতরের গোলমাল। আমরা খুব সহজে বলি আমি বড়, আমি শিক্ষিত, আমি ধনী, আমি কর্তা। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, এই আমিটা আসলে কে? আমি কি এই শরীর? কিন্তু এই শরীর তো প্রতিনিয়ত বদলাচ্ছে। শৈশবের সেই আমি আর আজকের এই আমি কি এক? শরীর তো একদিন ছাই হয়ে যাবে। তবে কি আমি আমার নাম? এই নাম তো সমাজ দিয়েছে, একদিন এই নামও স্মৃতি হয়ে যাবে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান আমাদের শিখিয়েছেন যে আমরা এই নশ্বর শরীর নই, আমরা অবিনাশী আত্মা। অথচ আমরা এই মিথ্যে কেই আমাদের সব কিছুর কেন্দ্র বানিয়ে ফেলি এবং এই মিথ্যে অহংকার থেকেই আমাদের সব অশান্তির শুরু। এক লাইনে লুকিয়ে থাকা মহাজাগতিক প্রশ্ন। চোখ বুজে দেখি আমি নাই, এই একটি কথা শুনলে যেন মুহূর্তের জন্য ব্রহ্মাণ্ড থমকে যায়। কবি অসীম সরকার এখানে এক কঠিন সত্যের সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছেন। যদি সত্যি কোনো এক নিভৃত মুহূর্তে আমি অনুভব করি যে আমি নাই, তবে প্রশ্ন জাগে, তবে এত রাগ কার? এত অপমানের জ্বালা কার জন্য? আমরা যখন নিজেকে খুব বড় মনে করি, তখনই ছোট ছোট কথায় আমাদের মনে আঘাত লাগে। কিন্তু যখন আমি বুঝতে পারি যে এই জগতে আমার আলাদা কোনো অস্তিত্ব নেই, আমি কেবলই সেই পরমেশ্বরের এক ক্ষুদ্র অংশ, তখন অপমানের বিষ আর নীল হয়ে আমাদের নীলকণ্ঠ করে না। এই লাইনটি আমাদের শেখায় অহংকারের দেয়াল ভেঙে পরমাত্মার সাথে যুক্ত হতে। শূন্যতা মানেই পূর্ণতার চাবিকাঠি। অনেকে মনে করেন নিজেকে শূন্য করা মানে বোধহয় সব হারিয়ে ফেলা। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের শূন্যতাই হলো পূর্ণতার একমাত্র প্রবেশদ্বার। একটি পাত্র যদি আগে থেকেই ময়লা আর আবর্জনায় ভরা থাকে, তবে তাতে অমৃত রাখা সম্ভব নয়। আমাদের হৃদয় যদি আমি আর আমার নামক আবর্জনায় ঠাসা থাকে, তবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জায়গা হবে কি করে? যখন আপনি নিজেকে শূন্য করতে পারবেন, যখন আপনি বলতে পারবেন যে প্রভু, আমি কিছুই না, যা কিছু সব তুমি, ঠিক তখনই আপনার সেই শূন্য হৃদয়ে ভগবান তার বাঁশির সুর নিয়ে প্রবেশ করবেন। গীতার আলোকে নিষ্কাম ভাব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার একটি কথা বুঝিয়েছেন, কর্তা ভাব বা অহংকার হলো মানুষের বন্ধনের মূল কারণ। যে মানুষ ভাবে আমি করছি, আমার দ্বারা হচ্ছে, আমি এই ফলের মালিক, সে আসলে মায়ার জালে জড়িয়ে পড়ে এবং বারংবার দুঃখ পায়। আর যে ব্যক্তি নিজের কর্মকে ভগবানের চরণে সঁপে দিয়ে বলতে পারে, সবই তোমার ইচ্ছা, আমি কেবল নিমিত্ত মাত্র, সে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। এই আমি নাই ভাবটিই হলো অর্জুনের সেই আত্মসমর্পণ, যা তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী করেছিল। কর্তা ভাব ছেড়ে দিলেই জীবন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। অহংকারই হলো আমাদের সব দুঃখের মূল। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আমাদের জীবনে দুঃখ কি সব সময় কোনো বড় ঘটনার জন্য হয়? না, অধিকাংশ সময় দুঃখ হয় তুলনার জন্য। সে আমাকে কেন সম্মান করল না? সে আমার চেয়ে বেশি কেন পেল? আমার কদর কেন নেই? এই প্রতিটি অভিযোগের মূলে রয়েছে সেই বিশাল আমি। এই আমি হলো একটি পাহাড়ের মতো, যার ওপর দাঁড়িয়ে আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে সারাক্ষণ তটস্থ থাকি। যেদিন আপনি এই পাহাড় থেকে নেমে মাটির সাথে মিশে যাবেন, যেদিন অনুভব করবেন আমি নাই, সেদিন তুলনা বন্ধ হবে আর সাথে সাথেই দুঃখের অবসান ঘটবে।
নীরবতার শক্তি ও আসল শান্তি। চোখ বুজলে কেন আমাদের শান্তি লাগে জানেন? কারণ তখন বাইরের জগতের সব প্রদর্শনী বন্ধ হয়ে যায়। সেখানে কোনো ফেসবুক নেই, কোনো হোয়াটসঅ্যাপ নেই, কোনো মানুষের কটূক্তি নেই। আছে শুধু আপনার নিঃশ্বাস আর একটুখানি পবিত্র নীরবতা। সেই নীরবতার মাঝেই ভগবানের ডাক শোনা যায়। কবি অসীম সরকার আমাদের সেই নীরবতার সাথে পরিচয় করাতে চেয়েছেন। এই নীরবতাই হলো আসল সম্পদ। আমরা সারা জীবন গোলমালের মধ্যে সুখ খুঁজি, কিন্তু প্রকৃত শান্তি লুকিয়ে আছে নিজের ভেতরের সেই প্রশান্ত মহাসাগরে, যেখানে আমি কোনো ঢেউ নেই। ভক্তির পথে আমি বিসর্জন। ভক্তির পথে চলার প্রথম শর্ত হলো নিজেকে ছোট করা। ভক্তির জগতে আমি বড় নয়, সেখানে কৃষ্ণ হলো একমাত্র কেন্দ্র। একজন প্রকৃত ভক্ত নিজেকে ভগবানের চরণে ধুলোর সমান মনে করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু শিখিয়ে গিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ ঘাসের চেয়েও নিজেকে নম্র করা। আপনি যখন নিজেকে ধুলোর সমান মনে করবেন, তখন কেউ আপনাকে আর নিচে নামাতে পারবে না, কারণ আপনি তো আগে থেকেই নিচে আছেন। এই অহং শূন্যতা বা আমি নাই ভাবটিই হলো প্রেমভক্তির মূল ভিত্তি। সংসারে থেকেও সংসারী না হওয়া। আধ্যাত্মিক সাধনা মানে এই নয় যে আপনাকে ঘর বাড়ি ছেড়ে বনে চলে যেতে হবে। সাধনা মানে হলো আপনার ভেতরের অহং ছেড়ে বেঁচে থাকা। কবি অসীম সরকারের এই দর্শন আমাদের শেখায় সংসারে থেকেও কিভাবে নির্লিপ্ততা থাকা যায়। আপনি সব কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু মনের ভেতর এই বোধটি রাখবেন যে আমি তো কেবলই একজন সেবক, প্রভু যা করাচ্ছেন তাই করছি। এটাকে বলে পদ্মপাতায় জলের মতো থাকা। জল যেমন পদ্মপাতাকে ভেজাতে পারে না, সংসারের মায়াও তেমন আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি নিজেকে কর্তার আসন থেকে সরিয়ে দিতে পারেন। অসীম সরকার মহাশয়ের দর্শনের গভীরতা। অসীম সরকার মহাশয়ের এই কালজয়ী বাণী কেবল একটি গান নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের আয়নার সামনে দাঁড় করায় এবং জিজ্ঞাসা করে, তোর এই অহংকার দিয়ে তুই কি পাবি? তার এই গান আমাদের শেখায় যে জীবন খুব ছোট, আর এই ছোট জীবনে মায়ার পেছনে না ছুটে নিজের ভেতরের সেই পরম সত্তাকে চেনা কত জরুরি। এই লাইনটি বারবার শুনলে এবং অনুধাবন করলে আপনি নিজের এক নতুন রূপ খুঁজে পাবেন, যেখানে কোনো অস্থিরতা নেই, কেবল ধ্রুব সত্য বর্তমান। চোখ বন্ধ করে আবার চোখ খোলা। ধ্যান মানে দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়া নয়। ধ্যান মানে হলো অহং ছেড়ে পূর্ণ শক্তিতে দায়িত্ব পালন করা। চোখ বন্ধ করে নিজেকে একবার শূন্য হিসেবে দেখে নিন, তারপর চোখ খুলে ভগবানের প্রতিনিধি হিসেবে কাজ করুন। যখন আপনি নিজেকে নাই ভাববেন, তখন আপনার কাজগুলো হবে নিষ্কাম, সেখানে কোনো স্বার্থ থাকবে না। আর যে কাজে স্বার্থ নেই, সেই কাজই হলো শ্রেষ্ঠ পূজা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু যুদ্ধটা করতে বলেছিলেন আমি হীন হয়ে ভগবানের শরণে। পরম প্রশান্তির শেষ অনুভব। আজকের এই আলোচনার শেষে আপনাদের কাছে একটি অনুরোধ, আজ রাতে বা এখনই একটু সময় নিয়ে চুপ করে বসুন। সব চিন্তা সরিয়ে দিয়ে একবার চোখ বন্ধ করুন। গভীরভাবে শ্বাস নিন আর অনুভব করুন আপনি কে। হয়তো প্রথম অন্ধকার দেখবেন, কিন্তু ধৈর্য ধরলে দেখবেন আপনার সেই অহংকারী আমি তা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আর আশ্চর্যভাবে দেখবেন, যখন আমি তা নেই, তখন সেখানে এক অনাবিল আনন্দ আর শান্তি বিরাজ করছে। সেই শান্তিই হলো ঈশ্বর। প্রিয় ভক্তবৃন্দ, এই আলোচনা যদি আপনাদের হৃদয় সামান্যতম স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন। কবি অসীম সরকার মহাশয়ের এই দর্শন আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করল, তা কমেন্টে লিখে জানান। আর আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে ভগবানের এই সত্য বাণী সবার মাঝে ছড়িয়ে দিন। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই চ্যানেলের প্রতিটি আলোচনা অত্যন্ত বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হয়। শ্রী মিলন দেবনাথের তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আমাদের এই যাত্রা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখুন আমরা তারই হাতের যন্ত্র। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।